শ্রীবর্দীতে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সাবেক এমপি রুবেল। শেরপুর প্রতিনিধি। শ্রীবর্দীতে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সাবেক এমপি রুবেল। শেরপুরের শ্রীবর্দীতে উপজেলার বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিকেল থেকে রাত পর্যন্ত শ্রীবর্দী গতকাল শনিবার বিকালে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর ৩ শ্রীবর্দী জিনাইঘাটি আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। প্রত্যেক পূজা মণ্ডপ পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির লোকজন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোন, স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন সাবেক এমপি রুবেল। মতবিনিময় শেষে প্রত্যেকটি মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এ সময় সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নিচ্ছি। তারা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, এজন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা বিএনপির পক্ষ থেকে সেটুকু করে যাচ্ছি। এই পূজার সুযোগে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, এজন্য বিএনপি ও তার অঙ্গ সংগঠন সর্বদা হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। এ সময় শ্রীবর্দী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাল মামুন দুলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রেজানুল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এখলাসুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রুকনুজ্জামান রুকন, পৌর ছাত্র দলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে আপনাদের হিন্দু সম্প্রদায়ের, সনাতন হিন্দু ধর্মী সম্প্রদায়ের সর্বোচ্চ পূজা এই শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে বলতে চাই, অতীতে যেভাবে বিএনপি আপনাদের পাশে ছিল, অতীতে যেভাবে বিএনপি আপনাদের সুখ দুঃখে আপনাদের সঙ্গে ছিল, ঠিক তদ্রুপ আজকে আমরা যেভাবে আপনাদের পাশে আছি, আগামীতেও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অনেকেই আমাকে চিনেন না, অনেকেই প্রায় 15-16 বছর অনেকের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নাই, কারণ আপনারা জানেন বিগত সরকারের সময় আমরা নির্যাতনের শিকার হয়েছি। না, আমরা মামলা মোকদ্দমায় ঘর থেকে বেরোতে পারতাম না, আমরা বাড়িতে থাকতে পারতাম না, আমরা বিভিন্ন জায়গায় ফেরারি আসামির মতো ঘুরে বেড়াইতাম, যে কারণে আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ সুযোগ হয় নাই। আজকে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হওয়ার পরে এই মুক্ত বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে আপনাদের কাছে আসার সুযোগ হয়েছে। আমরা বলতে চাই যে ইনশাল্লাহ আজকে যেভাবে আপনাদের পাশে আসছি এই দুর্গা উৎসবে, এই উৎসব মুখর পরিবেশে, আগামী দিনে যে কোনো উৎসব এবং যে কোনো সমস্যায় বিএনপি আপনাদের পাশে থাকবে, এই কথা আপনাদের সম্মুখে দিচ্ছি।